1986 সালের 22 জুন ইংল্যান্ডের বিরুদ্ধে দিয়েগো ম্যারাডোনার সেই বিতর্কিত হ্যান্ড অফ গড এবং গোল অফ দ্য সেঞ্চুরির কথা ফুটবল প্রেমীদের সবারই জানা। সম্প্রতি ম্যারাডোনার সেই বিখ্যাত নীল জার্সিটি নিলামে বিক্রি হয়েছে প্রায় $9.28 মিলিয়ন। কিন্তু অবাক করার বিষয় হলো, কোটি টাকার এই জার্সির পথ চলা শুরু হয়েছিল মেক্সিকো সিটির এক সাধারণ ফুটপাত থেকে। মেক্সিকো সিটির এক সাধারণ বাজার এলাকা টেপিটো, যেখানে নাকি পৃথিবীর সবকিছুই মেলা সম্ভব। আর এই বাজারেই লুকিয়ে আছে ফুটবল ইতিহাসের অন্যতম বড় এক রহস্য। 1986 বিশ্বকাপে উরুগুয়েকে হারানোর পর কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনার সামনে হঠাৎ দাঁড়িয়ে যায় জার্সি সংকট। তীব্র গরমের কারণে আগের নীল জার্সিগুলো পরে খেলা অসম্ভব ছিল। নতুন জার্সির প্রয়োজন পড়ে, তাও আবার মাত্র দুদিনের মধ্যে। জানা গেছে আর্জেন্টিনা দলের স্টাফরা নাকি তড়িঘড়ি করে ছুটে যান এই টেপিটো বাজারে। সেখান থেকেই সস্তায় কিনে আনা হয় সাধারণ কিছু চকচকে নীল শার্ট। ম্যারাডোনার সেই রূপকথার জার্সির পেছনের সত্যতা এবার উঠে আসছে রূপালী পর্দায়। ম্যানচেস্টারের চলচ্চিত্র নির্মাতা ফাদেল ম্যাককেব নির্মাণ করেছেন একটি অসাধারণ তথ্যচিত্র, যার নাম দেওয়া হয়েছে LDS মেড ইন টেপিটো। পুরো গল্পটাই খুবই মজার। মাত্র দুদিনের মধ্যে তাদের একটা ব্যবস্থা করতে হয়েছিল। ফুটবলাররা নিজেরাই নিজেদের বেড সেলাই করেছিলেন। এরপর আমেরিকান ফুটবল খেলার জার্সি থেকে নম্বর এনে আয়রন করে বসানো হয়েছিল, আর সেই কারণেই নম্বরগুলো এমন চকচকে ও গ্লিটারি দেখাচ্ছিল। এই পুরো ঘটনাটা কেবল 80-র দশকেই ঘটা সম্ভব ছিল। আজকের দিনে যেখানে এক একটি ফুটবল দলের জন্য 3 ধরনের জার্সি, বুট ও ট্র্যাকস্যুট আগে থেকেই প্রস্তুত থাকে, সেখানে বিশ্বমঞ্চে ম্যারাডোনার এই ঘরোয়া উপায়ে জার্সি বানিয়ে মাঠে নামার গল্পটি অবিশ্বাস্য শোনায়। নির্মাতা ফাদেল ম্যাককেব জানান, ESPN এর একটি আর্টিকেলে প্রথম এই গল্পটি দেখে তিনি অনুপ্রাণিত হন এবং সত্য অনুসন্ধানে মেক্সিকোর বাজারে মানুষের সাথে কথা বলতে শুরু করেন। তবে মজার বিষয় হলো, খোদ মেক্সিকো সিটির মানুষও নিশ্চিত নন যে এই গল্পটি পুরোপুরি সত্যি নাকি শুধুই এক রূপকথা। তাই তো এই রহস্যের জোট খুলতেই তৈরি হয়েছে LDS মেড ইন টেপিটো। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস।